আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনিস কিচেন। আমার আজকে রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। তো আজকে আমি আপনাদের একদম রেস্টুরেন্টের মতো করে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আপনারা কষ্ট করে একদম রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, এখন ঘরে বসেই কিন্তু আপনি ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নিতে পারবেন। আর ঘরে তৈরি ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে ফ্রাইড রাইস তৈরি করতে আমি যা যা নিয়েছি সেগুলো একবার চলুন দেখিয়ে দিই। তো এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি 5টি কাঁচামরিচ একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম লম্বা চিকন করে কেটে নিয়েছি, এখানে গাজর একটা নিয়েছি, এখানে রসুন কুচি, আর এখানে নিয়েছি হাড় চর্বি সহ মুরগির মাংস। তো এখানে বুকের মাংস কিন্তু মিলানো আছে। এই তো আমি হাড় চর্বি সহ কিন্তু মাংসটা নিয়েছি। আপনারা চাইলে শুধু মুরগির বুকের মাংসটাও নিতে পারেন। তো রাইসটা রান্না করার জন্য আগে থেকে আমি চিনি গুঁড়া পোলার চাল সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে করে কিন্তু রাইসটা ঝরঝরা হবে। আর এখানে 2টা ডিম নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে নিব। অনেকে কিন্তু ডিমটাকে ফ্রাইড রাইসের সাথে ভেজে নেয়। তো আমি আমার পছন্দ মতো কিন্তু সবজিটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি নিতে পারেন এখানে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমের চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এটার সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব ডিমটা। তো ডিমটা আগে থেকে ভেজে রাখলে কিন্তু ভালো, এতে করে আপনার রান্না করতেও সুবিধা হবে। এই তো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আবার পরেও ডিমটা ভেজে নিতে পারেন। এখন চলে যাব মূল রান্নায়। এই তো ডিমটা আমার টুকরো করা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। এখন এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। তো রসুন কুচিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। রসুন কুচিটা দিলে কিন্তু আপনি ফ্রাইড রাইসের আসল ফ্লেভারটা পাবেন একদম রেস্টুরেন্টের মতো করে। এখন দিয়ে দিচ্ছি গাজর, লম্বা করে কেটে রেখেছিলাম সেটা। তা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আরও বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আগে কিন্তু শীতের মধ্যে নানা রকমের সবজি পাওয়া যেত, তো এখন দেখা যায় সেই সবজিগুলো কমই পাওয়া যাবে। তো এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো। তো চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে সবজিগুলো আগে পাওয়া যেত শীতের মধ্যে, সেগুলো কিন্তু আপনি ফ্রোজেন করে রেখেও দিতে পারতেন। তো যেগুলো ফ্রোজেন করে রেখে দিবেন সেগুলো এখন কিন্তু ব্যবহার করতে পারবেন রান্নায়। তো চিকেনটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু একটু বাঁকা করে আমি কেটে নিয়েছি, একটু বড় করে, বেশি ছোট করতে যাবেন না। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি যখন ফ্রাইড রাইসটা সিদ্ধ করেছিলাম, মানে ফ্রাইড রাইস রান্না করার জন্য একটু ভুল হয়ে গেছে, রাইসটা তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সেজন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন, কারণ রাইসটা সিদ্ধ করার আগে কিন্তু লবণ দিয়ে পানিতে তারপর সিদ্ধ করে নিতে হবে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা কিন্তু পানি চলে এসেছে মুরগির মাংসটা দেওয়ার কারণে। এতে করে কোনো সমস্যা নেই, পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে কিছুক্ষণ পর। এতে করে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসটা স্কিপও করতে পারেন, তবে সসটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো সসটা দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো এখন দিয়ে দিলাম আমি প্রায় 1.5 চা চামচের মতো সয়া সস, টমেটো সস দিয়েছি 1 চা চামচের মতো। তো ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশানোর পর এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, যে ডিমটা আমি টুকরো করে রেখেছিলাম ছোট ছোট করে। তো ডিমটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা কিন্তু আপনারা রাইসটা দেওয়ার পরও দিতে পারেন। তো এই তো এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমি রাইসটা সিদ্ধ করে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো রাইসটার সঙ্গে এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর হ্যাঁ, এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না, কিছুটা স্কিপ হয়ে গেছে আর কি, যে আমি রাইসটা সিদ্ধ করেছিলাম আর কি তেল পানি দিয়ে লবণ দিয়ে, সেটা আর কি আমার এখানে ওঠানো হয়নি। তো কিছু মনে করবেন না, আপনারা রাইসটা সিদ্ধ করে নেবেন ভালোভাবে। তো রাইসটা কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে। প্রথমে পানিটা ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু রাইসটা সিদ্ধ করে নেবেন। এই তো আমার ফ্রাইড রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো করে। খেতে অসম্ভব মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আপনি বুঝতেই পারবেন না যে বাসায় এত সুন্দর ফ্রাইড রাইস তৈরি হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।